আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল মদিনা মডেল ইনস্টিটিউটের আজকে যারা তোমরা আল কোরআনের সবক নিয়েছো, তোমাদের সবাইকে আমরা আহলান ও সাহলান জানাই। তোমাদের সাথে তোমাদের আব্বু আম্মুরা এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। কোরআনের সবক নেওয়া পৃথিবীর শ্রেষ্ঠতম একটা কাজ, কারণ কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ। অন্য গ্রন্থের সাথে এটার কোনো তুলনাই চলে না, বুঝছো? অনেক বই আছে না, তোমরা অনেক বই দেখছো না? তোমাদের বাসায় আরও অনেক বই আছে না? কোরআন শরীফও আছে, তাই না? অন্য বইগুলোর চাইতে কোরআন শরীফ অনেক উত্তম বই। কেন জানো? কে বলতে পারো দেখি? কারণ এটা আল্লাহর কালাম। কারণ কি? আল্লাহর কালাম, এটা আল্লাহর কথা। আল্লাহর সবগুলো কথা এখানে লেখা আছে। অন্য বইগুলোতে আল্লাহর কিছু কথা আছে, আবার অনেক বইতে আল্লাহর কোনো কথাই নাই। আবার অনেক বই শুধু আমাদেরই লেখা বই। বুঝতে পারছো? এটা হচ্ছে আল্লাহর কালাম, এই জন্যই এটার শ্রেষ্ঠত্ব। এটা সবচেয়ে মহান, সবচেয়ে বড় এবং সবচেয়ে উত্তম গ্রন্থ। এই বইটা যারা আজকে শুরু করতে পেরেছ, এটা তোমাদের সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। কারণ পৃথিবীতে অনেক মুসলিমরা আছে যারা এই বইটা এখনো ধরেও দেখে নাই, এই বইটা এখনো পড়াই শুরু করে নাই। বুঝছো? এই বইতে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর নসিহা দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। আমরা কিভাবে চলবো, কিভাবে নিজেরা চলবো, পরিবার চলবে, বিশ্বের সব কিছু চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সব কিছু এই বইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ফলে এই বইটা অনুসরণ করা, এই বইটা মানা তো বুঝো, তাই না? তোমরা কোনো কিছু মানা, যেমন বাবাকে মানতে হবে, মাকে মানতে হবে, এই বইতেই কিন্তু লেখা আছে। বাবা মাকে মেনে চলতে হবে, বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদেরকে উফ বলা যাবে না। কোথায় আছে জানো? এই কিতাবের মধ্যে আছে। সুতরাং এখানে এই বইয়ের মধ্যে আমরা কিভাবে চলবো, কিভাবে কথা বলবো, সব কিছু এখানে আছে। এই বইকে মানাটা আমাদের উপরে কি? ফরজ। ফরজ বুঝতে পেরেছো তো তোমরা? যেমন নামাজ পড়া কি ফরজ, ফজর পড়া, আসর পড়া, জোহর পড়া, মাগরিব পড়া, এশা পড়া, এগুলো কি ফরজ, এগুলো পড়তে হবে। তোমরা এখন শিখছো, কিন্তু আর কিছুকাল পরে তোমরা যখন বড় হবা তখন তোমাদের উপরে এই নামাজ পড়াটা ফরজ, কারণ এই কোরআনে বলা হচ্ছে ওয়া আকিমুস সালাহ। আর এখানে আজকে যেটা শুরুতে পড়েছো, কি বলেছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, আর যারা সালাত কায়েম করে। তাহলে সালাত পড়াটা কি ফরজ। তাহলে কোরআন যারা মানে তারা সালাত পড়ে। সালাত মানে নামাজ, সালাত। তোমরা যেহেতু আরবি পড়ছো, কোরআন পড়ছো, জন্য কিছু কিছু শব্দ আমরা এখন কোরআনের শব্দ ইউজ করব। সবাই বলে নামাজ, আমরা বলবো সালাত, কারণ আল্লাহ বলেছেন সালাত। সবাই বলে রোজা, আমরা বলবো সাওম বা সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম কোরআন বলছে, তাই না? আবার সাওম শব্দটাও হাদিসের মধ্যে এসেছে। সুতরাং এই যে ভালো ভালো কাজগুলো, রমজান মাস আসলে আমরা সিয়াম রাখি, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত পড়ি, তারপরে আমরা সব হালাল কাজ করি, আমরা হারাম কোনো কাজ করি না, তাই না? এগুলো সব কোরআনের নির্দেশ, এটা আমাদেরকে মানতে হবে। এই কোরআনকে শুধু পড়লে চলবে না, এই কোরআন কি মানতে হবে। কি করতে হবে বলো তো? মানতে হবে। তাহলে আজকে তোমরা কোরআন পড়া শিখছো, এরপরে তোমরা শেখা কমপ্লিট হওয়ার পরে কি করবা? হিফজ শুরু করবা, মুখস্থ শুরু করবা। এই যে আজকে তোমরা দেখে দেখে কোরআন পড়লা না, এটা হলো নাজরা। বুঝতে পেরেছো? তুমি প্রশ্ন করছিলা যে নাজরাটা কি? নাজরা মানে দেখে পড়া। আল কিরাআ আন নাযিরা, দেখে দেখে পড়া। কারণ তোমরা এখনো মুখস্থ করো নাই।
এরপরে নাজরাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেলে, ভালো হয়ে গেলে, তখন তোমরা কি করবা? হেফজ শুরু করবা। আমরা দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে হাফেজুল কোরআন বানায়, আমিন। তারপরে আরেকটা কাজ আছে, সেটা হলো কোরআন বুঝা। কি বলো তো? কোরআন বুঝা। আমার কথাটা বুঝতে পারছো না তোমরা? এইভাবে কোরআন পড়লেও তোমাদের বুঝতে হবে একদিন, ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। কোরআন বোঝার পরে যা বুঝবা সেটা আমল করতে হবে। বুঝতে পেরেছ? এই জন্যই এই কোরআনের মর্যাদা, এর কাছাকাছি আর কোনো বই নেই, আর কোনো গ্রন্থ নাই। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে এসেছে বলো তো? আল্লাহর পক্ষ। কে এটাকে অবতীর্ণ করেছেন? আল্লাহ অবতীর্ণ করেছেন। তোমরা কি জানো কার উপর কোরআন অবতীর্ণ হয়েছে? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বলো তো কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কার মাধ্যমে নাজিল হয়েছে? না, আল্লাহ তো নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। কার মাধ্যমে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। জিব্রাইল অথবা জিবরিল আলাইহিস সালাম। জিবরিলের নাম শুনেছো তোমরা? কে বলো তো? হ্যাঁ, ফেরেশতা। এই যে তোমরা বলো যে শুনো না, এখন তো শুনছো। ফেরেশতা, তাই না? জিবরিল ফেরেশতার নাম আমরা সবাই শুনেছি, আমাদের ছোট ছোট বাচ্চারাও শুনেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তোমরা জানো না? জানো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তোমাদেরকে আমরা 2 বছর বয়স থেকে শিখিয়েছি। বুঝতে পারছো? এটা মনে রাখবা। তাইলে কোরআন নাজিল করেছে কে? আল্লাহ। কার উপরে? কার মাধ্যমে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। পৃথিবীর আর কোন বই কি এরকম আছে বলো? আর কোন বই নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাজিল করেছেন? আর কোন বই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে? আর কোন বই নাজিল হয় নাই। আর কোন বই কি জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছিলেন? অথবা তারপরে আর কারো কাছে? না, এটা একমাত্র বই, অদ্বিতীয় বই, যেটা আল্লাহর কালাম, আল্লাহ নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এটা মনে রাখবা তোমরা, বুঝছো? এই জন্য এই বইটাকে আঁকড়ে রাখতে হবে, অনেক সম্মান করতে হবে। এই বইটা শেখার জন্য তোমার জেদ থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। তুমি বলবা যে এই বই আমি ইনশাআল্লাহ মুখস্থ এবং হেফজ করবই। ঠিক আছে? হ্যাঁ, বলো যে ইনশাআল্লাহ। কে কে তোমরা এই বইটা হেফজ করবে দেখে হাত তোলো। তোমরা পিছনে হেফজ করবে না? তোমরাও হাত তোলো। হ্যাঁ, সবাই হাত তোলো। আমরা সবাই কোরআনকে হেফজ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার হাত নামাও, এবার হাত নামাও। আমরা খুব খুশি হলাম। এটা মনে রাখবা, আজকে আমরা তোমাদের কাছে এসেছি তোমাদেরকে বলার জন্য যে এই বইটা অনেক শ্রেষ্ঠ বই। আল্লাহ কোরআনে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। পড়ছো না এখন? এই বইতে কোনো ভুল নাই, এই বইতে কোনো সন্দেহ নাই, এই বইটার সবটাই শুদ্ধ। বুঝতে পারছো? অতএব তোমরা এই বইটাকে খুবই তাজিম করবা, সম্মান করবা। তোমাদের মা বাবারা তারাও সম্মান করবে ইনশাআল্লাহ। এই বইটা তোমরা যত দ্রুত পারো পড়া শেষ করবা, নাজরা শেষ করবা, আর হেফজ শেষ করবা। তোমরা চেষ্টা করলে 6 মাসের মধ্যে নাজরা শেষ করতে পারবা, চেষ্টা করলে 1 বছরের মধ্যে এটা হেফজও করতে পারবা ইনশাআল্লাহ। বুঝছো? এটা আমি বলে দিলাম একটা গাইডলাইন, বাট হয়তো অনেকের আরেকটু কমও লাগতে পারে, আর অনেকের আবার বেশিও লাগতে পারে। বাট তোমরা মনে রাখবা, যদি খুব ইচ্ছা থাকে তাহলে অল্প সময়ের মধ্যে এই কোরআনকে হেফজ করা যায়। আল্লাহ তাআলা বলছেন আল কোরআনের মধ্যে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর অবশ্যই আমরা এই কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। এখন জিকির এটা হতে পারে মুখস্থ করা, জিকির এটা হতে পারে তেলাওয়াত করা, এবং হেফজ করা। সবটাই, এই সবটাই আল্লাহ তাআলা বান্দাদের জন্য সহজ করে দিয়েছেন। অতএব কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করার আছে কি? কোরআন হেফজ করার কেউ আছে কি? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে বলে দিয়েছেন। তোমরা বলবা যে হ্যাঁ আমরা আছি,
হে আল্লাহ, আমরা আছি, আমরা কোরআন পড়ব, বুঝব, হিফজ করব, কোরআন থেকে উপদেশ গ্রহণ করব। ঠিক আছে ইনশাল্লাহ? এতটুকু নাসিহা থাকলো। আর আপনারা যারা অভিভাবকরা আজকে এখানে এসেছেন, ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করবেন, সময় দিতে হবে আপনাদেরকে একটু। হ্যাঁ, জীবন তো আমাদের ব্যস্তময় হয়ে গেছে, কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা গৃহস্থলী কাজ করতে গিয়ে যদি সব সময় আমরা ব্যয় করে ফেলি, তাহলে নিজেকে আমরা প্রতারণা করলাম, ঠকালাম। সন্তানদেরকে প্রচুর সময় দেওয়া দরকার। শুধু একটা মাদ্রাসা তাদেরকে গড়ে তুলতে পারে না। মাদ্রাসা এবং প্যারেন্টস, ওয়ালিদাইন, বাবা মা সবাই মিলে সন্তানকে তৈরি করতে হবে। আজকে আপনারা হয়তো অনেকে ভাবছেন, আমি তো খুবই সাধারণ একজন মানুষ, সামান্য পেশাজীবী মানুষ, অল্প আয়ের মানুষ, অথবা আপনারা কেউ হয়তো ভাবছেন আমি গৃহিণী। কিন্তু আপনার এই সন্তান, মনে রাখবেন, হতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম, হতে পারে সে এই মুসলিম সমাজের কাণ্ডারি, হতে পারে সে সবচেয়ে বড় নেতা। আমরা এই বিশ্বের বহু মানুষকে দেখেছি খুবই সাধারণ ফ্যামিলি থেকে অসাধারণ সব মুসলিম ব্যক্তিত্ব তৈরি হয়েছেন। অতএব আজকে আমাদের আহ্বান থাকবে, সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে আমরা কেউ ত্রুটি করব না ইনশাআল্লাহ। সন্তানকে তার ব্যক্তির দায়িত্ব, তার মুসলিম হিসাবে দায়িত্ব এবং জাতির প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করবেন। তাদের ভিতরে যদি এটা ঢুকে, তাহলে আল্লাহ তাকে যে গাইড করবেন সেটা এনাফ, যথেষ্ট হবে। একজন স্টুডেন্ট সে যত ছোটই হোক, তার ভেতরে যদি ওই জ্বালাটা তৈরি করা যায় যে আমাকে শিখতে হবে, আমাকে অনেক বড় কিছু হতে হবে এবং আমি বিশ্ব মুসলিমের দায়িত্ব পালন করব, যদি এরকম একটা চেতনা তার মধ্যে দেওয়া যায়, এটা বাবা মায়ের বেশি দায়িত্ব। টিচারদের ব্যাপারেও আমি আসছি, এটা বাবা মায়ের বেশি দায়িত্ব। আমাদের বাবা মায়েরা আমাদেরকে বারবার এ কথাগুলো বলতেন, ফলে আমাদের মধ্যে খুব ছোট সময় থেকে, যখন কিছুই বুঝতাম না, তখন উচ্চশিক্ষা গ্রহণের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। উচ্চশিক্ষাটা কি, ডক্টরেটটা কি, এটাও আমরা জানতাম না। 6-7 বছর বয়সে বাবা মা আমাদেরকে শিখিয়েছেন যে তোমাদেরকে ডক্টরেট করতে হবে। তখনই মাথায় ঢুকেছে, বলতাম বাট বুঝতাম না। তখন কি বোঝা যেত শেখ? আমাদের ছোটোর সময় আমরা এটা বুঝতামই না, কিন্তু বলতাম। ওই যে বাবা মা বলেছে, একটা আকাঙ্ক্ষা ছিল যে বড় কিছু একটা শিক্ষা গ্রহণ আমাদেরকে করতে হবে বৃহত্তর ক্ষেত্রে কন্ট্রিবিউশনের জন্য। হ্যাঁ, এভাবে ঠিক আরও অন্য ক্ষেত্রেও এই জিনিসটা যদি বাচ্চাদের ঢোকানো যায়, তাহলে সে ভালো পড়াশোনা করবে, ক্লাসে প্রতিযোগিতামূলক পড়াশোনা করবে, সে ভালো থাকার চেষ্টা করবে। হ্যাঁ, হালাল হারাম আপনাদেরকে শেখাতে হবে বাচ্চাদেরকে, আপনাদের প্র্যাকটিস থেকে। এই কোরআন হচ্ছে থিওরি, এই থিওরিটা হচ্ছে বাবা মা প্র্যাকটিক্যাল লাইফ থেকে তারা শিখবে। আর বাবা মা কখনো ঝগড়া করবেন না ফ্যামিলির মধ্যে। একটু মনোমালিন্য হতেই পারে, কিন্তু ঝগড়া করবেন না। ছেলে মেয়েদের জন্য আপনারা রোল মডেল, আপনাদের দেখে শিখবে। আপনি যত সাধারণ পেশাদার ব্যক্তি হন না কেন, আপনাকে দেখে কিন্তু আপনার বাচ্চারা শিখবে, অনেক কিছু শিখবে, মাকে দেখে শিখবে। আর আপনারা যদি কথায় কথায় ওদের উপর অনেক বেশি রাগ করেন, আপনাদেরকে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। কথায় কথায় বেশি রাগ করলে ও রিঅ্যাক্টিভ হয়ে যাবে, ও আপনার কথা বেশি শুনবে না, রিঅ্যাক্ট করবে। প্রত্যেকটা কথা আপনি বলছেন এদিকে যেতে, সে যাবে ওদিকে। এটা মনে রাখবেন, এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট। আর যারা শিক্ষক, আমি তাদেরকেও বলবো, শিক্ষকের অন্যতম দায়িত্ব হচ্ছে স্টুডেন্টের মধ্যে শেখার আগ্রহটাকে তীব্রভাবে তৈরি করে দেওয়া। অত্যন্ত সিরিয়াস যেন তারা হয়, সিরিয়াসলি যারা পড়াশোনা করে, সেই জিনিসটাকে ইংরেজিতে বলে ইনকালকেট করা, বপন করা, এমনভাবে ঢুকিয়ে দেওয়া যে তার মধ্যে প্রতিদিন শেখার আগ্রহ তীব্র থেকে তীব্রতর হবে। এবং এই কারণে সে স্কুলে আসবে, সে মাদ্রাসায় আসবে, সে ইনস্টিটিউটে আসবে। রুটিন ওয়ার্ক, যে সমস্ত শিক্ষকরা রুটিন ওয়ার্ক হিসেবে দায়িত্ব পালন করেন, তাদের স্টুডেন্টরা মাদ্রাসা আসতে আগ্রহী হয় না। আজকাল অধিকাংশ স্কুল কলেজে মাদ্রাসা এটাই হচ্ছে, রুটিন ওয়ার্ক। তারা রুটিন ওয়ার্ক করছেন, তারা বরং আরও নানা রকম ফন্দি বের করছেন কিভাবে মেক মানি করা যায়, অর্থাৎ টাকা উপার্জন করা যায়। এই জন্য তারা প্রাইভেট পড়াচ্ছেন, তারা কোচিং করাচ্ছেন। এটা ঠিক যে অনেক ক্ষেত্রে প্রাইভেট একটা মেধাবী স্টুডেন্টকে
তার তৃষ্ণা যেহেতু মাদ্রাসা বা স্কুলে মেটে না, তখন সে আরও বৃহত্তর পড়াশোনা করে তৃষ্ণা মেটাতে চায়। কিছু কিছু ক্ষেত্রে তার কিছু কোচিং এবং কিছু কিছু ক্ষেত্রে তার কিছু অগ্রসর প্রাইভেট পড়া, এটা তার উপকারে আসে। বাট এটা তো আমাদের সমাজে কমার্শিয়াল হয়ে গেছে, তাই না? আমাদের সমাজে এটা বাণিজ্যিক হয়ে গেছে। এখন অনেক টিচার ক্লাসে নাম্বার দেন না তার কাছে প্রাইভেট না পড়লে। অনেক টিচার বাচ্চারা যদি তার কোচিং সেন্টারে ভর্তি না হয় তাহলে আসলে তাকে নাম্বার দেয় না, তাকে ফেল করায় দেয়, এমনকি সে ফেল না করলেও ফেল করায় দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার বড় ধরনের একটা, আমি বলবো যে একটা ব্যাধি, একটা পচন ধরার মতো জায়গা, যে জায়গাটা আমাদেরকে রিপেয়ার করতে হবে, আমাদেরকে সংশোধন করতে হবে, আমাদেরকে এবং শিক্ষা ব্যবস্থাকে যদি উন্নত করতে চাই তাহলে যেভাবে বললাম যে স্কুলটাকে স্ট্রং করতে হবে, পাবলিক স্কুল, মাদ্রাসা, ইনস্টিটিউট, আল কোরআন মডেল ইনস্টিটিউট, এগুলো সব শিক্ষার জায়গা। এই জায়গাগুলোতে আমরাও শিক্ষক হিসাবে আমরা চেষ্টা করছি এবং আমি মনে করি যে সবারই চেষ্টা করা উচিত। প্যারেন্টস হিসাবে আপনারা একটা শিক্ষা প্রতিষ্ঠানের পেছনে দাঁড়াবেন। আর শিক্ষকদেরকে আরেকটা কথা বলে আমি শেষ করব, যে আমি বলেছি যে আপনারা স্টুডেন্টদের মধ্যে জ্ঞানের স্পৃহা তৈরি করে দেবেন। লেখা শুধু সুন্দর করে দিলে হবে না, এটা ক্ষণস্থায়ী। আমি দেখেছি আমার ছোট ছেলেটাও, ও নার্সারিতে থাকার সময় এত সুন্দর লেখা যেখানে সে পড়ে শেখানো হয়েছে, এরপরে হঠাৎ করে সেখানে কি করে যেন একটা ড্রব্যাক হলো, 2 বছরের পরে লেখাটা তার ডাউন হয়ে গেল। মানে কিভাবে সম্ভব? তার মানে শেখাটাও চলে যেতে পারে এবং প্রতিষ্ঠান দুর্বল হলে তার সব কিছু আবার ডাউন হয়ে যেতে পারে। এই ডাউন হয়ে যাওয়ার মূল কারণটা কিন্তু আপনি যদি বাহ্যিক কিছু আমল শিখিয়ে দেন, কিছু জিনিস মুখস্থ করে দেন, ও কিন্তু ওটা ভুলেও যাবে, লেখাও ভুলে যাবে, পড়াও ভুলে যাবে। কিন্তু আপনি যদি তার মধ্যে জ্ঞানের স্পৃহা বাড়িয়ে দেন, সে কিন্তু আর কখনো নিচে নামবে না, কারণ সে উত্তরাত্তর তার স্পৃহার কারণে শিখতেই থাকবে, নিজেকে উন্নত করতেই থাকবে। আমাদের শিক্ষকদের মূল দায়িত্ব হচ্ছে আসলে মূলত এইটা। তো আসুন আমরা সবাই যার যে রোল, ভূমিকা, সেটা আমরা প্লে করি, তাহলে আমাদের সন্তানরা, এই ছোট্ট মনিরা, তারা কিন্তু অনেক মজা পাবে পড়াশোনা করে। পড়াশোনাকে আজকে মজাদার করার জন্য সবাই চেষ্টা করছে। আপনারা দেখেছেন গত কাল অথবা পরশুর পত্রিকায় ক্লাস 3 পর্যন্ত পরীক্ষা উঠিয়ে দেওয়ার নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এটা আমরা সৌদি আরবে দেখেছিলাম 2001 সালে। কারণ বাচ্চাদের উপরে যাতে প্রেশার ক্রিয়েট করা না হয়, এই কথা আমি আরও 20 বছর আগ থেকে বলে আসছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু সংশোধন আনা প্রয়োজন এবং কিছু নতুন পলিসি অ্যাড করা প্রয়োজন। সেই কারণে হয়েছে আমি সেটা বলবো না, বাট কথাগুলো আমরা 20 বছর আগ থেকে বলে এসেছি। কারণ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা আমরা দেখছি। এই ছোট্ট বাচ্চাটা আজকে যা মুখস্থ করে কালকে তাও নাও থাকতে পারে। সুতরাং কেন এত বিশাল একটা চাপ ক্রিয়েট করব আমরা? পরীক্ষা হলে ক্লাস টেস্ট তো পরীক্ষা মানে মূল্যায়ন, এটা মনে রাখবেন। পরীক্ষা মানে মূল্যায়ন। এই পরীক্ষার মধ্য দিয়ে আমরা আসলে দেখতে চাই তারা কতটা রপ্ত করলো। এটা ক্লাস টেস্টের মাধ্যমে হতে পারে, নানা মাধ্যমে হতে পারে। ছোট্ট শিশুরা, তাদের উপর পরীক্ষার যে বিশাল চাপ, এইটা যদি দেওয়া হয়, অনেক বাচ্চারা ঝরে যায়, অনেক বাচ্চারা তাদের পড়াশোনার স্পৃহা এবং ইচ্ছা হারিয়ে ফেলে। যাতে সেটা না হয় এই জন্যই, তাহলে সে যখন একটু ম্যাচিউরড হবে, 8 বছর 9 বছর হবে, তখন থেকে তার উপর আস্তে আস্তে চাপটা বাড়াতে হবে। আমাদের দেশে এখন যেটা আমরা শুনতে পাচ্ছি, ক্লাস 5 ক্লাস 8-এর পরীক্ষাটাও থাকবে না। এটা একটা ভেরি গুড ডিসিশন, এটা খুবই চমৎকার সিদ্ধান্ত। কারণ এই ছোট বাচ্চাদের উপরে আপনি যত চাপ ক্রিয়েট করবেন তত ক্ষতিগ্রস্ত তারা হবে। প্লাস যেই জিনিসটা বাংলাদেশে কত কয়েক বছরে হয়েছে, এই ছোট বাচ্চারা তারা এই কি বলে যে জাতীয় পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তারা গাইডের আশ্রয় নিত, যেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। ছোট বাচ্চারা বইয়ের সাথে বন্ধুত্ব করবে, কোরআনের সাথে বন্ধুত্ব করবে, হাদিসের মূল গ্রন্থের সাথে বন্ধুত্ব করবে। সেটা আমাদের শিক্ষকরা এবং আপনারা সবাই মিলে আমরা সেই জিনিসটা আসলে শিখিয়ে দেব, তাই না? তাদের ফ্রেন্ডশিপ হবে রিয়াল,
অরিজিনাল বুকসের সাথে, তাদের ফ্রেন্ডশিপ নোটের সাথে না, তাদের ফ্রেন্ডশিপ গাইডের সাথে না। এবং যেটা দুঃখজনকভাবে গত 2-3 বছরে প্যান্ডেমিকের আগেও আমরা দেখেছি, 19 সালে 18 সালে ছোট বাচ্চাদের ক্লাস 2, 3, 4 বাচ্চারা ওই যে 5-এর প্রস্তুতির জন্য নকল করত, এবং ক্লাস 5-এ নকল হওয়ার কথাও আমরা শুনেছি, 8-এ নকল শুনেছি। তো যাই হোক, এটা খুবই ভালো যে শিক্ষা পদ্ধতি যত সুন্দর হবে, একদমই নকলবিহীন হবে, এবং আমাদের সৃজনশীলতার বিকাশ হবে, আমাদের মেধার বিকাশ হবে, আমাদের জ্ঞানের স্পৃহা প্রত্যেক ক্লাসে বেড়ে যাবে, তাহলে এর মধ্য দিয়ে আসলে আমাদের সন্তানরা বিকশিত হবে, তারা তৈরি হবে বৃহত্তর নেতৃত্বের জন্য। আমরা আশা করি যে নেক্সট প্রজন্মের মধ্যে আমরা ভালো ভালো লোক পেয়ে যাব। তো মনে রাখবেন, আজকের সন্তানকে আমি শুধু তার ক্যারিয়ার, সে একটা ভালো চাকরি পাবে এই উদ্দেশ্যে গড়ছি না, এটা আপনাদের মাথায় রাখবেন। আমাদের সন্তানদেরকে আমরা গড়ছি যেন সে মানুষের মতো মানুষ হয়, যেন সে ভদ্র আচরণকারী মানুষ হয়, যেন সে ভালো একটা আখলাক পোষণ করে। আর তার মূল লক্ষ্য হচ্ছে আকীদাকে শুদ্ধ করা, বিশুদ্ধ ঈমানের অধিকারী হওয়া, ঈমানকে সঠিকভাবে বোঝা, স্রষ্টার সাথে তার গুড রিলেশন। এবং যে কথা আমি শুরুতেই বলেছিলাম, কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্বগুলো, যে নির্দেশগুলো তিনি আমাদের উপর ফরজ করে দিয়েছেন, আমাদের উপর জারি করেছেন, সেগুলো সঠিকভাবে বোঝা, আমল করা, তাহলেই জীবনটা সুন্দর হবে। আমি এতগুলো কথা বলতে চাই নাই, বাট আজকে ভাবছিলাম যে শায়েখই বলবেন, তার অনুরোধে কথাগুলো বললাম। আশা করি যে এগুলোতে হয়তো আমাদের কিছু কল্যাণ থাকবে যদি আমরা এগুলো মেনে চলতে পারি। আমি আপনাদের সবার জন্য, উপস্থিত যারা হয়েছেন, দোয়া করছি আল্লাহ আপনাদের কল্যাণ করুন, আল্লাহ আপনাদের জীবন এবং জীবিকা, আপনাদের প্রচেষ্টা, আপনাদের ইবাদত এবং সব ধরনের ভালো কাজে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন এবং কবুল করেন, এবং আমাদের জন্য যেন আল্লাহ তাআলা তাই করেন। আর এই আল কোরআন মডেল ইনস্টিটিউটের জন্য আপনারা দোয়া করবেন। এটা আমরা খুবই ছোট্ট আকারে শুরু করেছি, আল্লাহ যদি কবুল করেন এটা খুব বিশাল একটা ইনস্টিটিউটও একদিন হয়ে যেতে পারে। আল্লাহর কোরআনের নামেই কিন্তু এই ইনস্টিটিউট, আল্লাহ যেন এই ইনস্টিটিউটকে কবুল করেন। এতটুকু বলে শেষ করছি, আমরা শাইখের কাছ থেকে শুনবো। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বা'দ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন এমন পথ দেখায় যে পথটি একেবারে সোজা, পাকা পথ দেখায় না। কোরআন যদি কেউ পড়ে, সে কি হয়? সোজা পথে চলতে পারে। সোজা পথ বুঝো? সোজা, তুমি যদি এখান থেকে ঘরে যাওয়ার সময় রাস্তা হারিয়ে ফেলো, তো কি অসুবিধা না? তোমাদের এখান থেকে যদি কোনো লিফট না থাকে, তুমি উঠতে উঠতে 4 তলা উঠে 5 তলা যাবে না 6 তলা যাবে, চিনতে পারতেছো না, সমস্যা না? কিন্তু যখন থেকে লিফটের নাম্বার লেখা আছে, তাহলে বাসা যাওয়া সহজ না? কোরআন তোমাকে সহজ পথে জান্নাতে নিয়ে যাবে। এক সময় আমাদের ঠিকানা ছিল জান্নাত, আবার যেন আমাদের ঠিকানা জান্নাত হয়, এই জন্য এই কোরআন শুধু পড়তে হবে। এই কোরআন না পড়ে জান্নাতে যাওয়া যাবে না। এই কোরআন না পড়ে জান্নাতে যাওয়া যাবে না, বুঝছো? এই জন্য প্রত্যেককে কোরআন পড়তে হবে, শিখতে হবে, বেশি বেশি করে মুখস্থ করতে হবে, রাতে দিনে পড়তে হবে। আনা লাইলি ওয়া আতরাফান নাহার, রাতের একটা অংশে, দিনের একটা প্রান্তে অবশ্যই তোমাকে কোরআন পড়তে হবে। বুঝে আসছে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের নবী, একটু আগে রাসূল বলছেন না যে কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, উত্তম বুঝো, ভালো, সেই ব্যক্তি ভালো যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। মানে তোমরা ভালো আর তোমাদের উস্তাদরা ভালো, তোমরা ভালো আর তোমাদের উস্তাদরা ভালো, আর কেউ এত ভালো নেই। যে কোরআন শিখে এবং যে কোরআন শিখায়, তারা দুই গোষ্ঠী সবচেয়ে বেশি ভালো। বুঝে আসছে? তোমরা যখন পড়তে আসো, তখন তোমাদের জন্য ফেরেশতারা ডানা বিছিয়ে দেয় সম্মান করে।
তোমরা দেখতে পাও না, কিন্তু ফেরেশতারা ডানা বিছাচ্ছে সম্মান করে, যে তো ওসমান আসতেছে, ওমর আসতেছে, তাই না? তারপরে তোমার নাম কি বললা? হ্যাঁ হ্যাঁ, সাবিত আসতেছে, তারপরে সম্মানার্থে ডানা বিছিয়ে দিচ্ছে তোমাকে সম্মান করে, তুমি দেখতে পাচ্ছ না কিন্তু ঠিকই ওরা বিছিয়ে দিচ্ছে। তারপরে সমুদ্রের মাছে দোয়া করতেছে তোমাদের জন্য, তোমরা দেখতে পাচ্ছ না। পিঁপড়া দোয়া করতেছে তোমাদের জন্য, বুঝে আসছে? তো তোমাদের জন্য এত লাভ, লাভ আর লাভ, শুধু লাভ যদি কোরআন পাঠ করো, কোরআন পড়ো। দুনিয়াতেও তোমরা সবচেয়ে বড় সম্মানী, আখিরাতে তোমরা সম্মানী হবে, তোমরা হবে সবচেয়ে সম্মানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন হেফজ করবে, হাশরের দিন বলা হবে যে পড়ো, তোমার স্থান শেষ হবে যেখানে তোমার পড়া শেষ হবে। অর্থাৎ পড়ো এবং জান্নাতের কোন জায়গায় উঠতে থাকো, উপরের দিকে, জান্নাতের উপরের দরজা উঠবা। যেখানে ধরো কেউ যদি দেখো যে 100 তলা উপরে আসে, তোমার খুব আনন্দ হবে না? অনেক উপরে, তাই না? বিশাল বাড়ির মালিক, সেদিন তুমি হবে বিশাল এলাকার মালিক। এরকম একটা ভাইবা, একজন ভাইবা এই কোরআন পাঠ করলে সবটা শুধু দেখবা যে ওখান থেকে বিশাল দেখা যাচ্ছে, এগুলি সব আমার, এগুলো সব আমার হয়ে যাবে। কী জন্য? কোরআন পড়ার কারণে, কোরআন মুখস্থ করার কারণে। তাহলে কোরআনে কারীম কিন্তু তোমাকে পড়তে হবে। পড়লে কী লাভ? দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। দুনিয়াতেও তুমি কোরআন, আল্লাহর বাণী তুমি মুখস্থ করেছ, এই জন্য তোমার সম্মান। আর আখিরাতেও তোমার সম্মান, সবচেয়ে উপরের জায়গা তোমাকে দেয়া হবে, উপরের স্থান তোমাকে দেয়া হবে। তুমি এতে কখনো পথভ্রষ্ট হবে না, আখিরাতেও হতভাগা হবে না। সুতরাং তোমার জন্য এই কোরআন অত্যন্ত জরুরি। কোরআন পড়বা, ঠিক আছে? কোরআন মুখস্থ করবে কে? আবার দেখি হাত তোলা, কে মুখস্থ করবে? দেখি দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআন হাত মুখস্থ করবে না? হাত তোলা দাও। ডান হাত, ডান হাত, ডান হাত, হ্যাঁ ডান হাত তোলা দাও। সবাই কোরআন অবশ্যই মুখস্থ করতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, নামো নামো, ঠিক আছে। কোরআন মুখস্থ করার জন্য এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। সূরা ফাতিহা পারে কে কে? দেখি সূরা ফাতিহা পারে কে? মাশাআল্লাহ, সূরা ফাতিহার মতো, মাশাআল্লাহ। এবার নামিয়ে ফেলো। সূরা ফাতিহার মতো কোরআন শরীফ পড়তে হবে পুরোটা, সূরা ফাতিহার মতো পড়তে হবে, ঠিক আছে? সূরা ফাতিহার মতো শিখতে হবে। ফাতিহা যেরকম পারো, সূরা বাকিটাও এরকম, পুরো কোরআন শরীফ এরকম শিখতে হবে। আর কোরআন শিখলে তোমার কাছে কেউ দাঁড়াতে পারবে না, তুমি হবে শ্রেষ্ঠ, তুমি হবে, তোমার সম্মান বেশি হবে, তোমার সম্মান সবাই বেশি করবে। সুতরাং কোরআন শিখতে হবে, ঠিক আছে? কোরআন শিখবা, শিখবে তোমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আর এই তোমাদের তোমাদের এই মাদ্রাসার নাম কি? আল কোরআন। এই তো, এই কোরআন না থাকলে আল কোরআন কেমনে হইলো? কোরআন তো থাকতেই হবে তোমাদের সাথে। আল কোরআন মডেল ইনস্টিটিউটের প্রত্যেকটি ছাত্র কোরআন হেফজ করবে, ছাত্রছাত্রী সবাই কী করবে? কোরআন হেফজ করবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আমি আমার কথা দীর্ঘ করব না, ছাত্রদের বোঝানো কঠিন, আপনাদের কিছু কয়েকটি কথা বলবো। সেটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিখতে যেমন বলেছেন, শিখাতে তেমনি বলেছেন। পিতামাতার দায়িত্ব অনেক বেশি, অনেক বেশি। কারণ আপনি জানেন যে সবচেয়ে বেশি ওরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বা বেশি বিপদে পড়ে যারা কোরআন শিখে। কারণ কি জানেন? শয়তান ওদের পিছিয়ে বেশি লাগে, শয়তান ওদের বেশি লাগে। কারণ কোরআন এমন এক জিনিস, তারা চায় না কোরআন শিখুক কোনোভাবেই। ছোটো বাচ্চাদের পিছনে কোরআন শয়তান লেগেই থাকবে যে কোরআন যেন না শিখতে পারে। আপনার এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আপনি যে কোনো মূল্যে কোরআন শিখাবেন। আপনার দুইটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে বাচ্চাদেরকে বুঝাবেন, আর একটা হচ্ছে নিজেকে বুঝাবেন। নিজেকে বুঝাবেন কেন জানেন? সঙ্গদোষে অনেক ক্ষতি হয়। আপনাকে হঠাৎ করে বলবে অমুকখানে কিন্ডার গার্ডেন, অমুকখানে কেজি, অমুকখানে এই বেজি, কত রকমের নাম যে এখন বের হয়েছে, তো এইগুলিতে দেন, আপনার ছেলে হয়ে যাবে বিশ্ব খ্যাত কিছু একটা। আপনার জন্য এটা একটা চ্যালেঞ্জ। শয়তান কি আপনাকে পাইছে কিনা এটা আপনি বুঝতে পারবেন তখনই, যে যখন আপনি কোরআন থেকে কাউকে মুখ ফিরিয়ে দিচ্ছেন, বুঝবেন যে আপনাকে শয়তান পেয়ে গেছে, আপনি কোনোভাবেই আর বের হতে পারছেন না। আর আপনার সন্তান যদি দেখেন যে কোরআন পড়তে চায় না, বুঝবেন যে এটা বড় ধরনের একটা শয়তানে পাইছে। এটা কীভাবে তাড়াবেন?
এটা হলো বড় কথা। এটা তাড়াবেন দুইটি পদ্ধতি। একটি হচ্ছে আপনি নিজে কোরআন পড়া শুরু করতে হবে। আমাদের অনেক বোন কোরআন পড়ে না এবং কোরআন পড়া অর্থসহ পড়ে না। দেখুন আজ কিন্তু কোরআন অর্থসহ পড়ার সুযোগ আসছে, অনেকে কোরআন অনুবাদ আছে, ঘরে আছে, যেখান থেকে নিতে পারেন, পড়তে পারেন। আপনি পড়ে বুঝবেন, বিশ্বাস করেন, যে কেউ কোরআন পড়ছে, কাঁদে নাই বা কোরআন পড়ে আপনার কথা বলে নাই কোরআন, এটা সে বিশ্বাস করবে না। আপনি পড়ে দেখবেন আপনার কথাটাই বলছে। জীবনে অনেক সময় দেখবেন যে আপনি কিছুই পাচ্ছেন না, হতাশ হচ্ছেন, কোরআন পড়ে দেখবেন যে আল্লাহ তো আমার কথাই বলেছে, আমার এই অবস্থাটার কোরআন উল্লেখ আছে, আপনার মনে শান্তি আসবে। আপনি যখন পড়বেন, কোরআন পড়বেন, আপনি যখন গুরুত্ব বুঝবেন, এটার প্রভাব পড়বে আপনার সন্তানের উপর। এমন প্রভাব পড়ে না যে প্রভাব নিজে বুঝে না। যে উস্তাদে নিজে পড়া বুঝে না, সে উস্তাদ আরেকজনকে প্রভাব ফেলতে পারে না। এই জন্য আমাদের উস্তাদরা আগে থেকে বলতেন যে এটাকে বলা হয় প্রভাব ফেলা, তাওয়াজ্জু করা, যে নিজে গুরুত্ব দিলে সেই গুরুত্ব ছাত্রের উপরে যায়, নিজে গুরুত্ব দিলে সেই গুরুত্ব সন্তানের উপর পড়ে। তো সন্তান গুরুত্ব ওই সময় দিবে আপনি যদি গুরুত্ব দেন। আমি একটা হলফ করে বলতে পারি, আপনি কোরআন শরীফ প্রতিদিন পড়েন, সন্তান শিখবে যে কোরআন শরীফ পড়তে হয়। কিন্তু আপনি যদি কোনো কোরআন না পড়েন, আপনি কিছু না পড়েন, আপনি সারাক্ষণ হাতের মধ্যে যেটা আছে রিমোট টিপতে থাকেন, এই চ্যানেল থেকে ওই চ্যানেল ঘুরতে থাকেন, অথবা হাতের মধ্যে মোবাইল দিয়ে আপনি সারাক্ষণ টিপতে আসেন দুই আঙ্গুল দিয়ে, আপনার সন্তান ওটাই শিখবে। এটাই বড় কথা। আল্লাহর ওয়াস্তে ঘর থেকে ওই বাক্সটা সরাই ফেলবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহর ওয়াস্তে বাচ্চাদের হাতে রিমোটটা দিবেন না, মানে বাচ্চাদের হাতে ওই খেলনার ওইটা দিবেন না, ওদেরকে কোরআনমুখী করেন। ওদেরকে যদি খেলাধুলাই করতে চান, ওদেরকে দিয়ে ঘরের ভিতরে দৌড়াদৌড়ি খেলান, বা যেটা তাদের কাজে আসবে ওইটা করান। কিন্তু হাতের এই মোবাইলগুলো বা এই ডিভাইসগুলো তাদের আসলে কোনো উপকার করে না এবং ক্ষতিই করে। তারা আসলেই অনেক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বড় ক্ষতি হয় তারা কোরআন থেকে দূরে সরে যাবে। কারণ দেখুন, একটা জিনিস কে বলতেছে, এটা কে করে না, কোরআন তো আর কে করতেছে না, তো কে শুনবে, কান ভালো লাগতেছে ওইটার দিকে। এই জন্য যে কোনো মূল্যে আপনারা সন্তানদেরকে আপনারা নিজেরা পড়া শুরু করবেন, বন্ধ করে দিবেন অন্যান্য সব কিছু, তাহলে সন্তানরা শিখবে। যেই পরিবারে বাবা মা কোরআন পড়ে না বা বই পড়ে না, ওই সন্তানরা বই পড়বে না, যা আমি লিখে দিলাম, কোনো মানুষ হবে না। আপনি পড়া শুরু করেন, আপনি 24 ঘন্টা পড়বেন, আপনার ছেলে 24 ঘন্টা পড়ার চেষ্টা করবে। কারণ তারা বুঝতে পারবে আমার বাপ হচ্ছে প্রথম মডেল, আমার মা হচ্ছে প্রথম মডেল। মাকে দেখে শিখবে, বাপকে দেখে শিখবে। বাবাই তো শুয়ে থাকে চিত্ত হয়ে, বা মা তো চিত্ত শুয়ে থাকে, তো বুঝবেন যে আর কোনো কিছু নেই, আমার শুধু ঘুম আর দৌড়ানো, কোনো কাজ নেই আমার। এটা যদি হয়, ওই বাচ্চা কোনোদিন মানুষ হবে না। আমি পড়তে হবে, সারাদিন পড়তে হবে। আমরা এখনও রাতের 1টা 2টা 3টা পর্যন্ত পড়ি, এরপরে ঘুম উঠি, আবার ফজর নামাজ পড়ি, আবার পড়তে চেষ্টা করি, না হলে ঘুম আসলে আবার পড়ি। কারণ পড়াটা আমি যে আনন্দ পাই। আপনি যদি আনন্দ পান, আপনার সন্তান পাবে। আপনি যদি কোরআন না পড়তে চান, তো আপনার সন্তানরা কোরআন পড়াতে পারবেন না। বর্তমান যুগে এত একটা কঠিন অবস্থা দাঁড়িয়েছে যে এখানে উস্তাদও পারে না সব কাজ করতে। এই জন্য পিতামাতার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নিজে কোরআন পড়বেন এবং সন্তানদের পড়াবেন। নিজে সন্তানদেরকে এখানে যা পড়েছে এটা আবার শুনবেন, এখানে যা পড়েছে এটা আবার শুনবেন। আপনি হবেন পরিপূরক। সে কি পড়েছে আগামী দিন যাই আবার ওখানে পড়া শোনাবে, ওইটা কাজ হবে না। ওইটা দিয়ে আপনি অবশ্যই এখানে যা শিখছেন, গিয়ে বাসায় কি পড়েছে সন্ধ্যার আগে বা সন্ধ্যার পরে তাদের নিয়ে আবার বসবেন, যে আমাকে একবার শোনাও। আপনি তো পড়তে পারেন, না পড়তে পারলে শিখে ফেলবেন, কারণ আপনারও দায়িত্ব আছে। আপনার দায়িত্ব আছে, দেখে পড়বেন। হ্যাঁ ঠিক আছে, তুমি পড়তে থাকো, ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বর কাজ, অনেক ধৈর্য লাগবে এখানে, এই জায়গাতে আপনার ধৈর্য লাগবে। সে উঠতেছে, হাতে করতেছে, দৌড়াচ্ছে, একবার এদিক করতেছে, যত কিছু হোক পড়া ছাড়া যাবে না। যে আজকে তুই পাচ্ছিস না, কালকে তোরটা নিব, ওই দরদ করা যাবে না। ওই দরদ করলে আপনার সন্তান মানুষ হবে না। তাকে আজকের পড়া আজকে শেষ করতে হবে। এটা অবশ্যই আপনাকে কোনো দিন না, তুমি কালকে বুঝে দিতে হবে, কালকে তো আরেকটা দিন, কালকে আরেকটা পড়া অতিরিক্ত পড়া আছে তোমার, আজকের পড়াটা তোমাকে আজকে দিতেই হবে। প্রয়োজনে সে বেশি পারলে তাকে বাহবা দেন, তাকে নিয়ে ঘুরে আসেন, যে তোমাকে নিয়ে আমি একটু ঘুরতে যাব, তোমাকে এটা কিনে দেবো যেটা তার পছন্দ, ভালো খাবার জিনিস। কিন্তু যেটা ভালো খাবার ওইটা দিবেন, আজেবাজে জিনিস দিবেন না। কিন্তু তাকে কখনো এইটা পারলে তোমাকে একটা ডিভাইস কিনে দেবো, মোবাইল কিনে দেবো, এটা বলেন না। এটা কিনে দেবো ওইটা বলেন না, ওইটাতে লাভ নেই, এটা তো এতে ক্ষতিগ্রস্তই হবে। সেটা আর কোরআন আর পড়বে না, মনে করবে ওইটার কারণে মূলটা পাইয়ে গেছে, আর এটা দরকার নেই, এটা যেন না হয়। তাহলে আমাদেরকে অবশ্যই নিজেরা পড়তে হবে, সন্তানদের পড়াতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, 3 নম্বর কাজ হচ্ছে সন্তানের হেফজের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। আপনি চাইলেই হবে না, কিন্তু আল্লাহ চাইলেও হবে। আপনি না চাইলেও হয়ে যাবে যদি আল্লাহ চান।
কিন্তু আপনি দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমার সন্তানকে হাফেজ বানায়। কেন জানেন? কেন? আপনার লাভ আছে। একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি অনেকে হাসান বলেছেন এবং হাসান ইনশাআল্লাহ, সেটা হচ্ছে হাসরের দিন আপনার মাথায়, আপনার স্বামীর মাথা অর্থাৎ সন্তানের পিতা মাতার মাথায় আল্লাহ তাআলা নূরের তাজ দিবেন, নূরের তাজ দিবেন, নূরের তাজ দিবেন, যা আলোকিত হবে, সারা মাঠ আলোকিত হয়ে যাবে। কি জন্য? হাফেজের পিতামাতা, হাফেজের পিতামাতা। এটা কিন্তু বিশাল ব্যাপার। এই জন্য আপনি আপনার সন্তানকে হাফেজ বানালে আপনার লাভ, আপনার লাভ। অনেক সময় হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন তার আমল নামা দেখে একটা আশ্চর্য হবে যে এত আমল তো আমি করি নাই, এত আমল তো আমি করি নাই। তখন বলা হবে মিন আমলে ওয়ালাদিকা লাক, তোমার সন্তান যে আমল করেছে এটা যোগ হয়েছে। আপনি আজ ধৈর্য ধারণ করে কষ্ট করে তাকে 2টা পৃষ্ঠা মুখস্থ করাইছেন, বিশ্বাস করেন এই 2 পৃষ্ঠা যতদিন সে পড়বে অটোমেটিক আপনার আমল নামায় যোগ হতে থাকবে। এর চেয়ে বড় কি হইতে পারে আপনার বলেন তো? যে আমি কোনো কিছু হারাইনি। আপনি তাকে সকালবেলা সুবহানাল্লাহ বলানো শিখাইছেন, যতদিন পড়বে ততদিন আপনার লাভ হতে থাকবে। আপনি তো নিজে না করেও কবরে গিয়েও ব্যাংক খুলে বসেছেন। আমাদের মদিনাতে আমরা বীর ওসমান একটা জায়গা আছে, বীর ওসমান কয়, বীর ওসমান একটা জায়গা আছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু যেখানে কূপ কিনেছিলেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আজও লেখা আছে বীর ওসমান। কারণ এটা হাইল আজহারিতে এইটা এখনো, এখান থেকে যে আয় হয় এটা দিয়ে একটা বিল্ডিং বানাইছে সাদাকা মদিনাবাসীদের জন্য, যারা এটার খরচ সব মদিনাবাসীদেরকে দেওয়া হয়। আপনি চিন্তা করে দেখেন, আপনার যদি এরকম একটা জিনিস থাকে, আপনার এরকম একটা জিনিস থাকে যে আমার একটা সদকা রেখে গেছে দুনিয়াতে, এটা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, আপনি তো লাভ। এমন জমা হবে আপনি চিন্তা করতে পারবেন না কত কিছু জমা হচ্ছে আপনার কবরের মধ্যে। তাহলে আপনি আপনার সন্তানকে শিখেছেন, আপনার সন্তান বড় হয়ে শিখাচ্ছে, যত মানুষ শিখবে, মানে আপনি চক্রবৃদ্ধি হারে, এটা সুদ আমরা বলবো না, মানে লাভ, যত বৃদ্ধি হারে আপনার কবরে সেটা পৌঁছে থাকবে। এর চেয়ে আনন্দদায়ক জিনিস আর পৃথিবীতে হতে পারে না। যে আপনি অন্য কিছু আপনি যতই শিখান, বিশ্বাস করেন, আপনি আপনার ধরেন ছেলেকে একবারে বড় অফিসার বানাইলেন, বড় একটা কিছু বানাইলেন, কিন্তু ওইটাই শেষ কেন জানেন? আপনার কবরে কিছু যাবে না, আপনার কবরে কিছু যাবে না। কবরে কিন্তু যেতেই হবে আমাকে, আপনাকে, সবাইকে। আপনার কবরে কিছুই যাবে না, ওখান থেকে কিছু যাবে না। বেটা যদি কোনোদিন মনে করে যে 2,000 টাকা দান করি, তখন হয়তো বলুন যে বাবার উদ্দেশ্যে আর শ্রদ্ধা করে যদি দিচ্ছে, এইটা হয়তো দানটা হালাল হইতে হবে। বেটা যদি কোনো সুদ ঘুষের টাকা হয়তো তো মোটে শেষ তো গেছে, তো এই হালটা দিন ওইটা শুধুমাত্র হয়তো কোনোদিন যাবে। কিন্তু এই মিশে বাচ্চারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যতদিন পড়বে অটোমেটিকলি কবরে পৌঁছে থাকবে আপনার। সুবহানাল্লাহ। আপনার লাভের চেয়ে বড় লাভ আর কি হইতে পারে বলেন? তো এই লাভের জন্য কেন রাসূল বলেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম অবশ্যই বাস্তব উত্তম, যে দুনিয়াতে থেকেও উত্তম, আখিরাতে উত্তম। দুনিয়াতে উত্তম কেন? আমি দেখেছি যারা কোরআন পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে উন্মুক্ত করে দেন, তাদের জন্য জ্ঞানের ভান্ডার উন্মুক্ত করে দেন। কোরআন মুখস্থ করেছে ওই ছেলে নষ্ট হয় না। যদি কোনো আপনার ধরে রাখতে পারেন শুধুমাত্র যে শয়তান তাকে পাবে না, দেখবেন যে সে সব পারে, সে একেবারে যে কোনো বিষয়ে দেখবেন যে তার মাথায় এসে গেছে। কারণ এই কোরআন মুখস্থ করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে অনেক কিছু তার জন্য খুলে দেন। এখন সে এই পড়াও পারে, ওই পড়াও পারে, এটাও পারে, ওইটাও পারে, এবং দেখবেন অনেক ছেলে অনেক অনেক ভালো ব্রিলিয়ান্ট রেজাল্ট করে। কেন? কোরআন মুখস্থ করার কারণে। এবং তার মধ্যে একটা স্পৃহা জাগে, সে মতন মুখস্থ করতে পারে, সে হাদিস মুখস্থ করতে পারে, সে মতন বুঝেন কিনা, মানে ছোটো ছোটো যেগুলি বলা হয় ভাষ্য, ধারাভাষ্য মুখস্থ করতে পারে, যেগুলির মধ্যে আলেম থাকে, জ্ঞানে আলেম হতে পারে। ইসলামের 2টাই উৎস, একটা হচ্ছে কোরআন, একটা হাদিস। আপনি যদি কোরআনটা মুখস্থ করিয়ে দেন, হাদিসটা মুখস্থ কাজে উৎসাহ দেন, দেখবেন যে এই ছেলে অবশ্যই জ্বলবে, এই ছেলে দ্বারা সারা দুনিয়া আলোকিত হবে। এমনও হতে পারে, শেখ যে বলেছিলেন যে আপনার ছেলে হতে পারে বিশ্বসেরা মানুষ, কেন? যদি আপনি সময় দেন। এই জন্য এই সময়টা মায়েরা বের করতেই হবে, অন্য সব বাদ দিয়ে, যে কিছু নেই আমার ছেলে মেয়ের জন্য প্রয়োজনে বাপের বাড়ি বেড়ানি বন্ধ, প্রয়োজনে আমি অমুক জায়গায় যাওয়া বন্ধ, আনন্দ যাওয়া বন্ধ, এটি বন্ধ করতে হবে কিছুদিন। কেন? আপনার ছেলেকে মানুষ করতে হবে, আপনার ছেলেকে। এই মানুষ আল্লাহ যে পছন্দ করে সেই মানুষ, দুনিয়ার মানুষের পছন্দ করা মানুষ নয়। দুনিয়ার মানুষের পছন্দ করা মানুষ হচ্ছে কি? ছেলে অফিসার হবে, ছেলে উকিল হবে, ছেলে জজ হবে, ব্যারিস্টার হবে, ওগুলি কোনো পছন্দ করা, এগুলি আল্লাহর কাছে পছন্দের জিনিস নয়। আল্লাহর কাছে পছন্দের জিনিস কে? আবু বকর, ওমর, ওসমান, আলী,
তারপরে আল্লাহর কাছে পছন্দনীয় জিনিসকে হ্যাঁ সাহাবায়ে কেরাম তাবেইনরা, তারপরে ইমামরা আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ, আল্লাহর কাছে পছন্দনীয় জিনিস হচ্ছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। আপনার সন্তানদেরকে আপনি হোপ দেখাবেন। হোপ বুঝেন কি না? মানে আপনি দেখাবেন যে তোমাকে ওইরকম হতে হবে, ইমাম বুখারীর মতো হতে হবে। আপনারা জানেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোটোকালে তার চোখ চলে গিয়েছিল, মা দোয়া করছে, দোয়ার কারণে আল্লাহ তাআলা আবার চোখ ফেরত দিয়েছে। এবং সেটা এমন কাজে লেগেছে, পৃথিবীতে যতদিন মুসলিম থাকবে তিনি কি বলবে? ক্বাল আল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতে থাকবে, রাহিমাহুল্লাহ অটোমেটিকলি চলতে আছে। কত চৌধুরী মজুমদার আর কত হাওলাদার চলে গেছে, কেউ রাহিমাহুল্লাহ নামও বলে না, কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ, শাফিঈ রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহিমাহুল্লাহ অটোমেটিকলি কেন আসতেছে? এই কোরআনের কারণে, এই হাদিসের কারণে। আপনার সন্তানকে যদি শিখাইতে পারেন আপনি হবেন শ্রেষ্ঠ। আপনার পাশের বাড়ির বুড়ি এসে বলবে ছেলেটা তো খুব ভালো, আপনার ছেলেকে নষ্ট করতেছেন কেন? ওই সমস্ত কথা শুনলে আপনি কিন্তু ওই শয়তানের ধোকায় পড়ে যাবেন। যেমনিভাবে সে পড়েছে, সে ব্যক্তিও এক শয়তান, আপনাকেও শয়তানের মধ্যে নিয়ে যাবে। এই জন্য এই পথ থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে আগে খালেস দিলে যে আমার সন্তানকে কেন শিখাবো, হাফেজ বলবে এই জন্য না, বরং তাকে শিখাবো যে এর মাধ্যমে সে দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ পরিণত হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাকে। তৃতীয় যে নসিহতটি করবো আমাদের ওস্তাদের উদ্দেশ্যে, আপনারা আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষিত ওস্তাদ, আমরা চাই আপনারা আরও পরীক্ষিত হন। আপনাদের এখান থেকে আলহামদুলিল্লাহ হাফেজ বের হয়েছে ইতিমধ্যে, আপনারা হাফেজও শুনেছেন, এখান থেকে হাফেজ বের হয়েছে। আমাদের এই আল কোরআন মডেল ইনস্টিটিউটের একটা সৌভাগ্য হচ্ছে এখান থেকে হাফেজ বের হয়েছে। আমরা এরকম বলতে পারি না যে এখান থেকে হাফেজ বের হয় না, এটা নয়, বরং হাফেজ বের হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের হাফেজ যারা, তারা এখন আলহামদুলিল্লাহ আরও বড় কিছু করবে, আমরা আশাবাদী আলহামদুলিল্লাহ। এদের থেকে আমরা অনেক কিছু নতুন আমরা এখন শুনি নিজেরাও, এটা আমরা বুঝতে পারি যে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো প্রতিষ্ঠান। সুতরাং আপনাদের দায়িত্ব হচ্ছে উত্তরোত্তর বৃদ্ধি করা। এই প্রত্যেকটি ছেলে হাফেজ হবে এই চিন্তা আপনার রাখতে হবে, যে একটাও বাদ যাবে না। আমার দায়িত্ব হচ্ছে তাকে আমি রাগ দেখাবো কিন্তু মারবো না। আমার দায়িত্ব হচ্ছে তার উপরে আমি কঠোর আরোপ করে আমি তার থেকে আদায় করে নেব, কিন্তু তার উপরে এমন কঠোর হবো না সে ভয় পেয়ে যাবে আর আসবে না, এরকম যেন না হয়। এই দুইটাকে সমন্বয় করতে হবে কষ্ট করে। এই দুইটার সমন্বয় খুবই জরুরি, এই বিশেষ করে হ্যাফজ প্রতিষ্ঠানে। আর মনে রাখবেন, আমরা আগেও বলেছি, একটু আগেও বললাম যে হ্যাফজ সবচেয়ে বড় সমস্যা হলো হাফেজদের পিছনে একটু শয়তান বেশিই থাকে। এবং আপনারা জানেন যে এরা যে দুষ্টমি করে হাফজ মাদ্রাসার, আমি দেখেছি কোনো ওই সরকারি স্কুলের কোনো ছেলে দুষ্টমি করে না। কারণ হচ্ছে ওটা তো ছেড়ে দিচ্ছে শয়তান, কারণ এটা একসময় শয়তান এমনি হবে, কিন্তু এটার শয়তান কেমনে বানাতে হবে, এই জন্য ওর মাথা ব্যথা সবচেয়ে বেশি। এই জন্য ওর পিছের সারাক্ষণ লেগেই থাকবে। এবং দেখবেন যে একটারা করতেছে, ও আমার খোঁচাইছে, ও আমার আক্রমণ করছে, ও আমার ব্যাংক চাইছে, ও আমার ল্যাং দিছে, ও আমার ঠ্যাং দিছে, এক একজন এক একটা বলতেই থাকবে। কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে সবগুলি কঠিনভাবে নিয়ন্ত্রণ করা, কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে, অত্যন্ত হ্যাকমতের সাথে, বিল হেকমা, অত্যন্ত হ্যাকমতের সাথে আপনাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য আপনার দায়িত্ব বেশি, আপনাদের দায়িত্ব বেশি। আপনারা যদি এখানে কোনো রকমের কি করেন, দায়িত্ব অবহেলা করেন, তো আপনারা আমানতের খেয়ানত করলেন। এরা আমানত, যেমন পিতামাতার উপর সন্তানরা আমানত, আপনাদের উপর আমানত। আপনারা এই আমানতের খেয়ানত যদি না করেন, তাহলে আমার সন্তানরা ইনশাআল্লাহ মানুষ হবে। আশা করি যে এরা শিখবে, এরা হাফেজ হবে, এদের দ্বারা পরবর্তী জেনারেশন উপকৃত হবে। এবং এমন একটা সময় আসবে যে আমরা হয়তো থাকবো না, কিন্তু আমরা যে এই চেষ্টা করেছি, এই জন্য হয়তো আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন, কিন্তু আপনারা বেশি পাবেন। আপনার উস্তাদ, মনে রাখবেন রাসূল আপনাদের কথা বলেছেন, ও আল্লামাহু, শিখছে এবং শিখাইছে, যে আপনি বেশি পাবেন, সবচেয়ে বেশি। এবং ওই মাও বেশি পাবেন যেই মা শিখাইছেন তার সন্তানদেরকে, তারাও পাবে। আপনি বেশি পাবেন, আপনার জন্য এর চেয়ে বড় লাভের কিছু নাই। আমাদের ওস্তাদজি মদিনা ইউনিভার্সিটির ডক্টর জানেন, নাম হচ্ছে আব্দুল্লাহ ওমর সাংকিতি। উনি শরিয়া ডিপার্টমেন্টের টিচার ছিলেন। উনি দরখাস্ত করে কান্নাকাটি করে বলে আমি কোরআন ডিপার্টমেন্টে যাব। চিন্তা করে দেখেন, বলতেছে ওইটা তো বেশি সবার কাছে বেশি পরিচিত। বলছে না, আমি কোরআন ডিপার্টমেন্ট, কোরআন শিখাবো, আমার আর জীবনে আর সহ্য না, আমি কোরআন শিখাবো। সব বাদ দিয়ে উনি কোরআন শিখান বসে গেছে। মসজিদে নববীতে উনি একটা জায়গা নিয়ে বসছেন যে আমি এখন থেকে কোরআন শিখাবো, মানে ইউনিভার্সিটি তাড়াতাড়ি লিভ নিয়ে চলে গেছেন যে আমি কোরআন শিখাবো, যে কোরআন শিখানোর জন্য বসে গেছেন। এবং যারাই আসে তাকে একটু কোরআন শিখা দেন। মসজিদ নবীতে কোনার মধ্যে ওনার জায়গা বসে গেছে, এক মসজিদ হালকার মধ্যে। কেন?
একটা মানুষ চাচ্ছে, বুঝছে যে শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সত্তার কাছ থেকে শ্রেষ্ঠ বাণী আসছে, আর যে পড়বে সেই শ্রেষ্ঠ, যে পড়াবে সেই শ্রেষ্ঠ, এর চেয়ে বড় আর কি হইতে পারে? আপনি হবেন শ্রেষ্ঠ, আপনি হবেন সবচেয়ে বড়, এর চেয়ে বড় বড় কাজ আর কিছু হতে পারে না। যেই ব্যক্তি এই কোরআনের মাধ্যমে বড় হতে চায় সে হবে বড়, আর যে ব্যক্তি কোরআন নিয়ে বড় হতে চাইবে না সে কোনো বড় হতে পারবে না, বড় হতে পারবে না। কোরআন বাদে বড় হওয়ার কোনো সুযোগ নেই, কোরআন দিয়েই বড় হতে হবে। আল্লাহর কাছে এই কোরআন দিয়েই মানুষ বড় হবে, বড় আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। একবার আপনারা জানেন যে বড় এক নাম ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ান, খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করতেছে মক্কার বড় আলেমকে? বলছে অমুক দাস। তো মদিনার বড় আলেমকে? অমুক দাস। বসরার বড় আলেমকে? অমুক দাস। দাস বুঝেন কিনা? মানে দাস শ্রেণীর গোলাম, দাস শ্রেণী, কে কৃত দাস। তো বলছে অমুকখানে যত জায়গায় বলে তো অমুক দাস। বলে কিরে তোদের কি এরা ঘরের ভিতরে বউরা কি সন্তান দেয় না? সব দাসেরা নিয়ে গেল। তো বলে যে আমাদের তার সাথে ব্যবসা করতেছে। অর্থাৎ যখন মুসলিমরা খলিফা হয়ে যাচ্ছে বড় বড়, তখন মুসলিমদের সন্তানরা দুনিয়ার বিভিন্ন জায়গায় কেনাকাটা, জমি কিনা, এটা করবে ওইটা করবে চলে যাচ্ছে। আর দাসরা কি করবে? দাসরা ওস্তাদ ইয়াদের সাথে, সাহাবায়ে কেরামের সাথে খেদমত করতে করতে ওরা সব শিখে গেছে আস্তে আস্তে, ওরা হয়ে গেছে বড় আলেম। এখন খেপে গেছে, কয় যে না আর কোনোদিন যেন না শুনি তোমাদের সন্তানদেরকে দিন পড়াও। কারণ তিনিও একজন বড় আলেম ছিলেন। উনি বুঝলেন যে অবস্থা অন্যদিকে চলে যাচ্ছে, এই আলেম নিয়ে যাচ্ছে সব বাইরের লোকেরা, আর আমাদের সন্তানরা কোনো আলেম হচ্ছে না। ঠিক বাংলাদেশে একই অবস্থা হচ্ছে। আপনি দেখবেন আমাদের দেশে যারা উপরতলার মানুষ বলে নিজেদেরকে কি সচিব, আমলা, তো এগুলি যারা আছে এরা কি করে, এরা সন্তানদেরকে দিন পড়াবে না, দিন পড়ায় না। ওরা কি পড়ায় দেখবেন যে প্রথমে ধরে তারা স্কলাস্টিকা, কেউ হয়তো বা এমন এমন নাম দিবে, সন্তান ফ্যাটের ভিতরে থাকতে থাকতে তার নাম লেখাই রাখছে স্কলাস্টিকা, যেখানে পড়াবে ওখানে নাম রাখা আগে রেখাইতে হয়। তো কী হয়েছে এগুলি বড় হইয়া? কী হবে বড় হইয়া? সর্বোচ্চ কি হবে? সে একটা ডিগ্রিদারি হবে, একটা চাকরিজীবী হবে, চাকর হবে। কিন্তু আপনি হবেন স্বাধীন, চাকর হবেন না, আপনি হবেন আল্লাহর চাকর, আর এরা হবে দুনিয়ার মানুষের চাকর। কত পার্থক্য, বিশাল পার্থক্য। দুনিয়ার মানুষের চাকরের জন্য এত কিছু, আল্লাহর চাকর হইতে পারলে, আল্লাহর দাস হইতে পারলে, আল্লাহর বান্দা হইতে পারলে আপনি হবেন শ্রেষ্ঠ। এই জন্য তো এই বর্তমানেও তাই হয়েছে, যখনই মানুষ প্রাচুর্য যখন এসে যায়, টাকা পয়সা বেশি হয়ে যায়, আল্লাহকে তখন ভুলে যায়। তখন মনে করে যে আমার বড় কাজ হচ্ছে একটা বানানো, অমুক একটা জিনিস বানানো, অমুকটা বানানো, তমুকটা বানানো। তার বড় কাজ যে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেয়া, দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ ব্যক্তি হওয়া, ধনী হওয়া, সেটা সে ভুলে যায়। কারণ তার মধ্যে এখন আর দিন শিখার প্রবণতা থাকে না। সে এখন আরেকজনকে দেখে, তার মডেল ভিন্ন হয়ে গেছে। তার মডেল হয় যে অমুক বাড়ির অমুক ছেলে অমুকটা হয়েছে, আমার বাড়ি আমার ছেলে অমুকটা হবে। আরে তোমার ছেলে তো আল্লাহ তাআলা যেটা বলছে, তুমি হবা আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো, যারা রাত দিন কোরআন নিয়ে থাকতেন। তুমি হবে আবু হানিফার মতো, সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করতেন। তিনি যেখানে যে কোনো রমাদান মাসে তিনি 60 বার খতম দিতেন, এত কঠিনভাবে পড়তেন। তুমি হবে মালিক রহমতুল্লাহর মতো, যিনি হাদিসের হাদ্দাসানা বলতেন। রমাদান মাস আসলে তিনি শুধু কোরআন তেলাওয়াত করতেন। তুমি এইভাবে আলেমদের মতো হবা, তুমি ওইটা শিক্ষা দেন আমাদের সন্তানদেরকে। এই জন্য 2টা বই আছে, পড়বেন। 2টা বই আছে, একটা হচ্ছে মহৎ প্রাণের সান্নিধ্যে, আর একটা হচ্ছে 2টা বই আছে, একটা হচ্ছে কোরআনের সাথে, হ্যাঁ, আল কোরআনের সাথে একটা বই আছে, সম্ভবত আবদুল্লাহ লেখা। আপনার বই 2টা সংগ্রহ করতে পারেন, তুমি দেখেও কোথাও পাওয়া যায় কিনা। ওটা পড়বেন। কি জন্য পড়বেন? বুঝবেন যে আলেমরা আমাদের আসলেও পূর্বসূরি কারা। আমরা একটা বিরাট ইয়াতে ভুগতেছি, মানে ফ্যান্টাসিতে ভুগতেছি। আমাদের কাদেরকে অনুসরণ করতে হবে এটা কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা বুঝতে পারি না। এবং আপনারাও তুলে ধরবেন যে আমাদের সন্তানরা কি হবে, তুমি কি হতে চাও, এটা তাদের মধ্যে তুলে ধরবেন। এটা খুবই দরকার। আসলে আমি আমার কথা লম্বা করবো না, আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে এখানে ত্রিমুখী ঐক্য দরকার। সন্তানের যেমন দরকার, পিতামাতার যেমন দরকার, তেমনিভাবে উস্তাদেরও প্রচেষ্টা দরকার। 3টা প্রচেষ্টা এক হতে হবে। এবং 3টা প্রচেষ্টা এক হবে তখনই যখন আপনি আপনার সন্তানের মধ্যে সেটা সেই আবেগটা ঢুকাতে পারবেন। এবং আপনার উস্তাদরা যদি কোনো সন্তানের মধ্যে সে আবেগটা ঢুকাতে পারে যে তোমাদেরকে আলেম হতেই হবে, এখানে অমুক আলেম হয়েছে, অমুক ভাইকে দেখাবেন, তাদেরকে কাছে দেখাবেন। তাদেরকে আবু বকর দেখা হয়তো আপনি পাবেন না,
অমুককে দেখাবেন, দেখো উনি কিন্তু ভালো আলেম, ও দেখো কিশোর কোরআন শরীফ পড়ে, এইভাবে দেখে কিন্তু তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করতে পারেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।